আমার সোনার মতো কন্যা কোথায়? কোথায় আমার স্বর্ণালী? মায়াপুরী, স্বর্ণালী কোথায়? ওকে কেন সকাল থেকে দেখছি না? পরিরানী, রাজকন্যার কথা আর কি বলবো, ওনাকে তো আজকাল দেখেই রাখা যাচ্ছে না। ভীষণ দুষ্ট হয়েছে, সব সময় প্রজাপতিদের পিছু পিছু ঘুরবে আর দুষ্টুমি করবে। পরিরাজ্যের সকলে আমাদের রাজকন্যা স্বর্ণালীকে ভীষণ আদর করে। তা তো করবেই। এ রাজ্যের কোন পরীর আছে আমার কন্যার মতো সোনার ডানা? কোন পরীরই বা আছে আমার কন্যার মতো সোনালী চকচকে গায়ের বর্ণ? তা যা বলেছেন পরিরানী। এবার যাও তো, যেখান থেকে পারো আমার কন্যাকে দ্রুত খুঁজে নিয়ে এসো। পরিরানী, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এখনই রাজকন্যা স্বর্ণালীকে খুঁজে নিয়ে আসছি। মায়াপরী এমনটা বলে রাজকন্যা স্বর্ণালীকে খুঁজতে যায়। মায়াপরী দেখে রাজকন্যা স্বর্ণালী অন্যান্য সব ছোট পরীদের সাথে খেলছে। রাজকন্যা, চলুন না আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি? সে খেলতে পারে এক শর্তে, যদি আমাকে কখনোই চোর বানানো না হয়, তবেই আমি লুকোচুরি খেলবো। কেন রাজকন্যা? খেলার নিয়ম অনুসারে আপনাকেও আমাদের সকলের মতো চোর হতে হবে। কি বলছো? আমি হব চোর? এ কি আমাকে সাজে? তোমাদের সাথে কেন তোমরা আমাকে গুলিয়ে ফেলছো তা আমি বুঝতে পারছি না। ভুলে যেও না আমার সোনার ডানার কথা, ভুলে যেও না আমার সোনার মতো গায়ের বরণের কথা। আমার মতো সুন্দরী কে আছে এই পরিরাজ্যে? তার উপর আমি এই পরিরাজ্যের সকলের আদরের রাজকন্যা, তাই আমাকে কোনো কিছু করতেই কোনো নিয়ম বাধ্য করতে পারে না। রাজকন্যা স্বর্ণালীর মুখে এমন কথা শুনে মায়াপরীর খুব খারাপ লাগলো। সে মনে মনে বলতে লাগলো, এ কি শুনছি আমি? রাজকন্যা স্বর্ণালী এভাবে কেন কথা বলছে? রাজকন্যা স্বর্ণালীর মনে কি তবে অহংকারের উদয় হলো? না, এই তো একেবারেই ভালো লক্ষণ নয়। ওনাকে বোঝাতে হবে সকলের আদর ভালোবাসায় রাজকন্যা কিছুতেই নিজেকে বিপদে চালিত করতে পারে না। রাজকন্যা চলুন, পরিরানী আপনার অপেক্ষায় আছে। সবই তো আমরা খেলছিলাম মায়াপরী, এরই ভেতর তুমি চলে এলে, আমাদের শান্তিতে খেলতেও দিলে না। রাজকন্যা, অনেক খেলেছেন, এখন ফিরে না গেলে পরিরানী রেগে যাবে।